তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে স্বাগতম জানাই আমার নতুন চ্যানেল অলৌকিক ঘটনাতে। তো আজকেও নিয়ে চলে এলাম আরেকটা নতুন গল্প নিয়ে, ভূত চতুর্দশী, লেখক রূপম চট্টোপাধ্যায়। তো চলো ঘটনাটা শুরু করে যাক। লেটস ইন্ট্রো। প্রত্যেকটা রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ নিঝুম রাত, ঘন আকাশের তলায় স্তব্ধ পরিবেশ, কম্পমান দীপশিখা দল বেঁধে জ্বলছে চারপাশে। অন্যদিন পাড়ার কয়েকটা কুকুর চিৎকার করে সারা রাত। আজ কোনো অজ্ঞাত কারণে থম মেরে গেছে তারাও। গৃহস্থের দরজা বন্ধ হয়ে গেছে অনেকক্ষণ। বন্ধ পাড়ার সব দোকানপাটও। লোকে জানে এইসব ঝড়ের পূর্বাভাস। লোকে জানে আজ ভূত চতুর্দশী। এলাকা জুড়ে এক অতিলৌকিক আবহাওয়া বিরাজ করে। আজ রাত তার সমস্ত অন্ধকারের গভীরে জেগে ওঠে সেই নির্মম নিয়তি। দুয়ারে জ্বালানো প্রদীপের আলো নিভু নিভু হয়ে এলো ক্রমশ। বাতাসের ঝাপটায় বিভিন্ন বাড়ির দেওয়ালে খেলা করে বেড়ালো ছায়ামূর্তিরা। এক্ষুনি গড়ে ওঠে, পরক্ষণে ভেঙে যায়। বাতাসের মলিন সুরের কান্না যেন আরও ভয়ার্থ করে তুলছে পরিবেশ। আর সেই নিস্তব্ধতার মাঝেই মাটিতে পা রাখল সে। একবার কি মাটি কেঁপে উঠল। ঘুমের গভীরে তলিয়ে যাওয়া ছোট্ট কোনো শিশু চমকে উঠে কাঁদতে শুরু করলো। কি, কোথায়? দীর্ঘ বিশাল শরীরটা ক্রমে ধীর পদক্ষেপে পর্যবেক্ষণ করতে লাগলো এলাকাটা। হাওয়ায় কি যেন ওকে বেড়াচ্ছে সে। প্রদীপের আলতো আলোয় জ্বলজ্বল করছে তার সমগ্র মুখমণ্ডল। চোখে মর্মান্তিক বিস্ময়, মুখে অপার্থিব হাসি। হঠাৎ একটা নর্দমার ধারে কিসের শব্দ যেন উল্কা গতিতে সেদিকে ছুটে গেল সে। কি একটা ছিল যেই এই মাত্র একটু আগেই। কোনো সজীব প্রাণী নাকি অন্য কিছু? জোরে শ্বাস নেয়। সেই আধারের গভীরের চোখ সারিয়ে খোঁজ নেয় হতভাগ্য শিকারের। তারপর এক সময় হতাশ হয়ে ভারী ভারী পা ফেলে চলে যায় অন্যদিকে। দেওয়ালে সেটিয়ে থাকা একটি ভূত প্রশ্ন করে আরেকটা ভূতকে। সে ছিল এই বিচিত্র জীবটা। অন্য ভূতটা আতঙ্কিত গলায় জবাব দেয়, আবার কে? সেই অলোকেশ। আজকের রাতে আমাদের মতো নিরীহ ভূতেদের ভয় দেখিয়ে বেড়ায় লোকটা। তো এই গল্পটা খুবই ছোট ছিল। যদি কোনো ভুল ত্রুটি হয়ে যেতে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর আজকের মতো এত দূরই। দেখা হবে কোনো অন্য ভিডিওতে। ততক্ষণে জন্য সবাইকে টাটা। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলোকে লাইক করো। টাটা।